হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল বাজে 7টা। আর মাম্মামকে দেখো রেডি করে দিয়েছি, টিফিন রেডি করছি। এবার ওকে দিয়ে আসছি স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি সারাদিনের যা কাজ শুরু করব। তো আজকে ওর তো দারুণ টিফিন, স্যান্ডউইচ আর ওদিকে হচ্ছে পেস্ট্রি। ও আনন্দে একদম নাচছে। এরকম টিফিন হলে ওর খুব ভালো লাগে। তো চলো তাহলে চটপট আগে ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় সকাল বাজে 7:40 আর মাম্মামকে স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম। আর এখন বিছানা যাওয়ার আগে গুছিয়েই গেছিলাম। এই দেখো সব বিছানা গোছানো। আর এখন কি করব হচ্ছে ভাবছি ড্রেস চেঞ্জ করবো না কারণ আজকে মাম্মামের স্কুলে আবার পিটিএম রয়েছে, প্যারেন্ট টিচার মিটিং, যার জন্য ওখানে 9টার থেকে টাইম দিয়েছে। তো সেখানে আবার যেতে হবে ভাবছি। তাই এখন একবারে ঘুরে এসেই তারপরে রান্নাবান্না যা শুরু করার করব, নাহলে ওরকমভাবে দেখতে দেখতে সময় হয়ে যাবে, তখন দেরি হয়ে যাবে। তাই এই হচ্ছে কথা। আর এখন আসুক মাম্মাম। সকাল থেকে আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম লাগছে। আবার এই কদিন একটু বৃষ্টি হলো, আরাম ছিল, তো আবার গরম পড়া শুরু হয়ে গেছে। আর চাটা আমার খাওয়া হয়ে গেছে সবই, ঠিক আছে। তো চলো আর কি, সাথে থাকো, দিনটা পুরো ব্লগটা আমার দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সাথে। তো এই দেখো মাম্মামের স্কুলে চলে এসেছি। আর এখন মাম্মামের স্কুলে মিটিং শুরু হবে, প্যারেন্ট টিচার মিটিং। ওদের একটা ক্লাসের ছুটি হবে, তারপর কিন্তু মানে এলকেজি ক্লাসের মিটিং এখন চলছে, তারপর আমাদের ইউকেজির মিটিংটা শুরু হবে। তো ওই জন্য বাইরে সব গার্জিয়ান দাঁড়িয়ে রয়েছে, আমি ভেতরে ঢুকে পড়েছি। ঠিক আছে চলো, তারপর ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো ফাদার মানে ওদের যে প্রিন্সিপাল, হোয়াইট কালারের ড্রেস পরে বসে আছে। আর এপাশে ওদের ক্লাস টিচার রয়েছে। আমাদের এখানে এখন সব বোঝানো হচ্ছে ওদের সিলেবাস, ওদের পড়ার সমস্ত কিছু, মান্থলি ফিস দেওয়ার যেসব ইয়েগুলো, অপশানগুলো, সেগুলো সব আর কি এভাবে আমাদের বোঝানো হচ্ছে। এখানে কাজটা সেরে নিয়ে তারপর আমি বাড়ি গিয়ে চটপট করে শুরু করব রান্নাবান্না। এমনি অনেকটা দেরি হয়ে গেছে, আর মানে সেরকম বাইরে গরম আর রোদ্দুর, জাস্ট টেকা যাচ্ছে না। ঠিক আছে চলো তাহলে বাড়ি যাই, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় সকাল বাজে 10টা। আর এই যে গুড়গুড়িকে নিয়ে একবারে স্কুল থেকে চলে এসেছি। ওদের মিটিং শেষই হলো 9:10 প্রায় 9:10টার সময় মিটিং শেষ হলো। তারপর আমরা ওখান থেকে আসলাম। তো এই বাইরে তো মারাত্মক গরম লাগছে। তো চলো আর কি, এবার আর দেরি করবো না, এবার রান্নাবান্নাগুলো শুরু করে ফেলি, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে এখনই। তাই আজকে আমার করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তার মধ্যে স্কুলের কারিখানে হোমওয়ার্ক দিয়েছে, এখন বসে বসেও করুক, ড্রয়িং করুক, হোমওয়ার্ক করুক, যা করুক, আমার এখন আর তাকানোর সময় নেই। এখন আমি আগে গিয়ে রান্নাবান্না শুরু করব, ঠিক আছে। তো চলো তাহলে আর কি, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো বাড়িতে এসে রান্নাঘরে দেখছি বাবা এখানে দেখো কেটে রেখেছে পটল, আলু পটল চিংড়ি হবে, বাবা কেটে রেখেছে। উচ্ছে আলু ভাজা হবে, আলুটা কাটতে পারেনি, বাট উচ্ছেটা কেটে রেখেছে, অনেকটা হেল্প করে রেখেছে। এখানে চিংড়ি মাছগুলো রয়েছে, এগুলো এখন আমি বাছা শুরু করব, তারপর কিন্তু আমি রান্নাবান্নার দিকে যাব। তো ঠিক আছে চলো। আর এই দেখো আমি এখন চটপট করে কাজ চালাচ্ছি, মানে যত তাড়াতাড়ি হাত চালানো যায়, না হলে বেলাটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর মাম্মামও চলে এসছে, ওকে স্কুলের হোমওয়ার্ক দিয়ে বসিয়েছি। আমি তুমি করো, তাও হোমওয়ার্ক তো করছে না, ও কী করছে তোমাদের পরে দেখাচ্ছে। এখন আমি আগে এই কাজগুলো সেরে নিই। তাও বাবা দেখো একটুখানি কেটে রেখেছে বলে আমার কিছুটা উপকার হলো, না হলে কিন্তু আমার আরও দেরি হয়ে যেত। আর মানে এত অস্বস্তি লাগছে, রোদের মধ্যে গিয়েছি, এসে মনে হচ্ছে ফ্যানটা চালিয়ে চুপ করে বসে থাকি, কিন্তু কিছু করার নেই, রান্নার দিকে আসতেই হবে। তো এখানে চিংড়ি মাছগুলো তাও বড় বড় বলে অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। ছোট ছোট চিংড়ি হলে কিন্তু ছাড়াতে অনেক সময় লাগে, কিন্তু চিংড়িটা যেহেতু বড়, ওই জন্য চটপট করে আমার হয়ে যাচ্ছে। তো আজকে আলু পটল চিংড়িটা বেশ মানে জমিয়ে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো এখানে আমি কিন্তু আলু ভাজা কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছের সঙ্গে। তো আলু ভাজাটা হয়ে গেলে তারপর আমি উচ্ছেটাও ভেজে নেব, ঠিক আছে। তো আমি দুপাশে দুটো কড়াই বসাতে হবে, না হলে কিন্তু আজকে রান্নার অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো। আর এই দেখো এখানে আমার উচ্ছে ভাজা, আলু ভাজা সব কিন্তু হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এদিকে আমি এখন পটল ভাজা শুরু করে দিয়েছি। পটলগুলো একটুখানি লাল লাল করে না ভাজলে কিন্তু আলু পটল চিংড়ি একদমই টেস্ট হবে না। তো পটলগুলোকে ভেজে নেব। আর এদিকে কিন্তু আমি মাছের মশলাটা রেডি করে নিয়েছি। 3 পিস মাছ হবে, বেশি মশলা লাগবে না, অল্প করেই মশলা রেডি করে নিয়ে
মাছটাকে বাবা নুন হলুদ মাখিয়ে রেখেছিল, বাবাকে বলেছিলাম মাছে নুন হলুদ মাখিয়ে রাখতে, এই দেখো তো মাখানো রয়েছে। আমি পটলটা ভেজে নিয়ে মাছের ঝোলটা আগে করে নেব, তারপর আমি আলু পটল চিংড়িটা করব। কারণ আলু পটল চিংড়িটার মশলা করা হয়নি, মশলাটা করতে সময় লাগবে। ততক্ষণে আমার মাছের ঝোলের যখন রেডি আছে আমি মাছটা কিন্তু করে ফেলবো। আর তখন তোমাদের বলছিলাম মাম্মাম কি করছে, চলো তোমাদের দেখাই। এই দেখো মাম্মাম এখানে বসে বসে, ওদের ফ্রাইডেতে কালারিং কম্পিটিশান আছে, তো সেগুলো আমি ওকে ড্র করে দিয়েছি, সেগুলো কিন্তু ও কালার করছে। হ্যাঁ, এগুলোই ওদের কালার কম্পিটিশানে আছে, তো ভেজিটেবলসগুলো সেগুলোই কিন্তু এখন বসে বসে করছে। ঠিক আছে, চলো তো আমি চটপট করে আমার রান্নাবান্নাগুলো সেরে ফেলি, আবার তোমাদের সাথে আসছি, সাথে থাকো। রান্নাবান্না সারা বলতে ভুল হবে, তোমাদের সাথে রান্নাগুলোই তো আমি শেয়ার করি আর তোমাদের সাথে কথা বলি। আর এখানে দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। মাছের ঝোলটা কিন্তু একদম হালকা পাতলা করে করব। হালকা পাতলা বলতে জাস্ট জিরে তেজপাতা ফোড়ন আর তেলের ওপর পেঁয়াজ দিয়ে যেভাবে করি আর কি, আদা জিরে বাটা দিয়ে সেভাবেই করব মাছের ঝোলটা। আর এদিকে আমার এই ঠান্ডা গরমে না একটু ঠান্ডা লেগে গেছে, তো গলা ভেঙে যাচ্ছে, বারবার করে কথা বলতে অসুবিধা হচ্ছে, তবুও চেষ্টা করছি যতটুকু তোমাদের সঙ্গে কথা বলার। আর এখানে দেখো মাছের ঝোলের মশলা এখন বসিয়ে দিয়েছি। মারাত্মক টাইপের রান্নাঘরে গরম লাগছে, মানে দাঁড়িয়ে রান্না করাটা বিশাল মুশকিল। কিন্তু আমি কি করি বলো তো, পায়ের সামনে টেবিল ফ্যানটাকে চালিয়ে নিই, তাহলে কি হয় হাওয়াটা পায়ে লাগলে কিন্তু একটু হলেও আরাম লাগে। আমি ওই বাড়িতেও সেম তাই করে, মা টেবিল ফ্যান চালিয়ে নেয়, তো সেইভাবে রান্না করলে তবুও কিছুটা বাঁচোয়া। আর এখানে কিন্তু এখন দেখো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি। আর মাছের ঝোলটাতে আমি লঙ্কা সেরকম দিলামই না, সামান্য, অথচ টেস্ট করে দেখছি মাছের ঝোলটা বেশ ঝাল হয়েছে। তো আর কিন্তু এখানে তারপরে দেখো আলু পটল চিংড়ি বসিয়ে দিয়েছি। আলু পটল চিংড়িতে আগে আমি আলুগুলো একটু ভেজে নিলাম, তারপর চিংড়িটা দিলাম, কারণ চিংড়ি কিন্তু বেশি ভাজে না, চিংড়ি অতিরিক্ত ভাজলে কিন্তু শক্ত আর ছিবড়া লাগে, ওই জন্য একটু আলুটা ভাজা ভাজা করে তারপর চিংড়িটা দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর গরম মশলা বাটাবুটির ঝামেলায় আর যাবো না, একবারে মশলার মধ্যেই গরম মশলা দিয়ে দিয়েছি, ওইটা দিয়েই কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোয়। ঠিক আছে, তো চলো রান্নাবান্নাগুলো চটপট সেরে নিই। এই প্রতিদিন তোমাদের সঙ্গে এই জানি হয়তো প্রতিদিনের ব্লগটাই একঘেয়ে হয়ে যায়, কিন্তু কি করব বলো, দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন রুটিন তো এর বাইরে আর কিছু নয়, এগুলোই প্রতিদিন শেয়ার করতে হয় যা যা, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাকে প্লিজ একটুখানি তোমরা লাইক করো, আমার ব্লগটা কেমন হচ্ছে একটু পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে সবসময় বলবো। তো এদিকে দেখো আমার কিন্তু মশলা বেশ ভালো করে কষা চলছে। আর আমি কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো কোনোটাই দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো দিলে হয়তো অনেক টেস্ট লাগে, বাট কালারটা হয়তো সুন্দর আসে, কিন্তু আমি কিন্তু বাচ্চা খাবে, তারপর বাবা খাবে, ওই জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো এখন দেখো মশলার মধ্যে পটলটাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপর কিন্তু এবার জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো পটল চিংড়িটা এবার একটু ফুটে উঠলে তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো পটল চিংড়ি কিন্তু আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে আর পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো আর কি, এবার এটাকে একটু ঢেকে দেবো, দিয়ে তারপর আমি নিচের কাজ সেরে এবার আমি তারপর যাব ওপরে গিয়ে আমার বাদবাকি কাজগুলোও সেরে নেব। স্নান আছে, পুজো আছে, আর এখানে মাম্মামের সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলোকে সব ভাঁজ করব, করে মাম্মামকে স্নান করাবো। তো চলো তাহলে সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7:10, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। আর মাথায় গামছা বাঁধা মানেই বুঝতে পারছো আমি এখন শ্যাম্পু করলাম চুলে, এখন নয় ভুল বললাম, তাও ঘন্টাখানেক আগে করেছি শ্যাম্পু, অনেকক্ষণ হয়ে গেছে। এবার চুলটা খুলবো, আর খোলা হয়নি। আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়লো, তারপর ওকে বনবিটা খাইয়ে দিলাম, দিয়ে এখন দেখো মাম্মাম পুরো রেডি হয়ে গেছে, একদম চুল টুল বেঁধে দিয়েছি সব, দিয়ে এবার নিচে গিয়ে ওকে পড়তে বসাবো। স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছিল, সেগুলো সকালে করিয়ে ফেলেছি, আর হ্যান্ডরাইটিং হোমওয়ার্কটা শুধু বাকি আছে, ওটা এখন নিচে গিয়ে করাবো। আর তার আগে দুধ এনেছে 2 প্যাকেট, দুধ জাল দেবো, চা করব, চা খাবো। আর আজকে দুপুরে ঘুম হয়নি, যার জন্য না চোখ জ্বলে যাচ্ছে আর মাথার যন্ত্রণা করছে অস্বাভাবিক, ওই জন্য আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছিল না। আমি সকালবেলায় স্নানের আগে তোমাদের সাথে লাস্ট দেখালাম, তারপর থেকে আমি কিন্তু আর আসতে পারিনি। পুজো দিলাম, মাম্মামকে খাওয়ালাম, আমি খেলাম, এসব করে আজকে শুয়েছি, তখন বাজে 4টে, মাম্মাম ঘুমিয়েছে 4:30, আর ও আবার উঠেও পড়েছে 6টার মধ্যে। তো
তো এই হচ্ছে ব্যাপার। এখন তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে একটু চাটা করে খাই। সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। আর এদিকে দেখো সন্ধেবেলা থেকে কারেন্ট অফ হয়ে গেছে, কি বিরক্তিকর লাগছে। যেমন গরম সেরকম অন্ধকার। ঝড় বৃষ্টি হলে তাও নয় এক কথা, কারেন্ট অফ হলে বোঝা যায় না, কিন্তু এত গরমে কারেন্ট অফ। তো এখানে আমি দুধের প্যাকেটটা এনেছিল, তোমাদের বললাম দুধ জাল দেবো, চা করব। তো বাবাকে কিন্তু চা করে দিয়ে দিয়েছি। ওই দেখো বাবা আর মাম্মাম অন্ধকারে ওই চার্জার ফ্যান আর লাইটটা আছে ওইটা জ্বালিয়ে বসে আছে। আর আমি এদিকে রান্নাঘরে মোমবাতি জ্বালিয়ে আমি করছি আমার কাজগুলো। আর মোবাইলের ফ্ল্যাশ অন করেছি বলে তাও আলো আলো লাগছে, না হলে কিন্তু এই দেখো পুরো অন্ধকার। আর এদিকে গুড়গুড়ি দেখো দৌড়ে দৌড়ে আসছে, আমি যতদূর বুঝতে পারছি এই দেখো চলে এসছে। এসে তোমাদের যেহেতু আমি ভিডিও অন করেছি, ও কিন্তু এসে দেখো এখানে শুরু করে দিয়েছে নাচানাচি। তো ঠিক আছে চলো, কারেন্ট দেখা যাক কখন আসে। এই গরমে তো প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাহলে পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। তো ফাইনালি এখন কারেন্ট আসলো। আর এই যে এখন মাম্মামকে কারেন্ট আসার সাথে সাথেই পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি। দেখো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করাচ্ছি। বললাম না একটু বাকি আছে, তো সেটা করাচ্ছি। আর জল ফুরিয়ে গেছিলো, মোটরটাও চালালাম। আমি তো ভয় পাচ্ছিলাম কারেন্ট কখন আসবে, জল আদৌ চালাতে পারবো কি না। জল এক ফোঁটা ছিল না। রান্নাঘরে দুধ জাল দিলাম, চায়ের বাটি টাটি ধোবো, আর ধুতে পারলাম না, এক ফোঁটা জল ছিল না। এই জল চালিয়ে দিয়েছে, আর ওখানে একটু পড়াশোনা করিয়ে নিই। আমার এখন চুল শোকাচ্ছি, শ্যাম্পু করেছি। চলো তাহলে আর কি পরে আসছি, একটু পরিয়ে নিয়ে তারপর ভাত টাত বসাবো, সব করবো, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ড, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 11টা বেজে গেছে। আর এবার শুয়ে পড়বো। আজকে সন্ধ্যের থেকে তোমাদের সাথে সেভাবে আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট অফ। অনেকক্ষণ কারেন্ট অফ ছিল, তারপর একটু আসলো, তারপর আবার কারেন্ট চলে গেল। অন্ধকারের মধ্যে বসে থাকা আর শেয়ার করার মতো কিছু নেই। অন্ধকারে কি দেখাবো, কি করব। তো যার জন্য ভাত টাত সব করলাম, করে মাম্মামকে খাওয়ালাম, বাবাকে খেতে দিলাম, আমি খেলাম, সব কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ঘুমিয়ে পড়বো মাম্মামকে নিয়ে, কারণ মাম্মামকে আগে ঘুম পাড়াতেই হবে, ওর স্কুল রয়েছে কালকে। কাল আর পরশু দুটো দিন হলে বাঁচা যায় বাবা, তারপর গরমের ছুটি পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগটা কতদূর কি হলো আজকে জানি না, তো যেমনই হোক না কেন অ্যাডজাস্ট করে নিও। আর কালকে আবার আসবো নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এ নাও ভালোবাসা দিয়ে দাও। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, শুভরাত্রি, খুব ভালো থেকো। ঠিক আছে, তো চলো তাহলে আজকের মতো টাটা।